প্রতিদিন শাসক দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে দরকার হলে বেঁধে রাখো, কেউ কোনো নথি দেবে না। যদি সরাসরি মুখ্যমন্ত্রী নিজে এবং শাসক দল উস্কানি দেয়, প্ররোচনা দেয়, নিজে যেখানে গিয়ে দলিল দস্তাবেজ ছিনতাই করছেন, তো এ ধরনের ঘটনা ঘটবেই। এই কথাই তো সুপ্রিম কোর্ট বলছে, লনেসনেস। এই সরকার তো এটা তো নতুন কোনো ঘটনা নয়। এর আগেও রাজীব কুমারের বাড়ির সামনে সিবিআই অফিসারদের সঙ্গে পুলিশ কি ব্যবহার করেছিল সেটা মানুষ দেখেছে। মুখ্যমন্ত্রীর অবস্থানের কথা কেউ বলেনি। তো এটা নতুন ঘটনা নয়। এরকম প্রচুর আক্রমণের ঘটনা ঘটছে, বিচারপতিরা আক্রান্ত হচ্ছে, পুলিশ আক্রান্ত হচ্ছে তৃণমূল কংগ্রেসের হাতে। তো পশ্চিমবঙ্গে তো কার্যত সাংবিধানিক ব্যবস্থা বলে আর কিছু অবশিষ্ট নেই। এদিকে চাকুলিয়ার ঘটনা প্রসঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি বলছেন যে কাজ বাদ দিয়ে কোনো গাফিলতি হবে না। রাজ্যে 2-3 মাস হয়ে গেল এসআইআর এর প্রক্রিয়া চলছে, চাকুলিয়ার ঘটনার তদন্ত হবে। সব কাজ চলছে, এগ্রিডেশন দিক থেকে যাচ্ছে, কাজ দিকে চলছে। কাজ মধ্যে কোনো গাফিলতি হবে না। কাজ মধ্যে আমরা আজকে টেক আপ করেছি এট দ্য হাইয়েস্ট লেভেল অফ স্টেট গভর্নমেন্ট। আমরা চিফ সেক্রেটারির সঙ্গে টেক আপ করেছি, ডাইরেক্টর জেনারেল পুলিশ সঙ্গে টেক আপ করেছি। ল অ্যান্ড অর্ডার যে আছে স্টেট গভর্নমেন্ট দায়বদ্ধ আছে, ওরা বলছে আমরা সব অ্যারেঞ্জমেন্ট করবো ফর সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ অল দ্য পার্সনস হু আর ইনভলভড ইন এসআইআর। ওটা তো একটা স্পোরেডিক ইনসিডেন্ট আছে না, রোজকে তো হলো না। 2-3 মাস এসআইআর হয়ে গেছে, কাজ চলছে। একটা বিডিও অফিস হয়েছে যখন আছে, আমরা দেখবো তদন্ত চলছে। ইমিডিয়েট তো কেস রেজিস্টার হয়েছে, অ্যারেস্ট হয়েছে, সব হয়েছে, কাজ চলছে, আমরা দেখবো। প্রথমত এই ধরনের ঘটনা কোনো দল সমর্থন করে না, কিন্তু মানুষকে যেভাবে হ্যারাস করা হচ্ছে এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। আজকে 80 বছর 82 বছরের লোকেদের নোটিশ দিয়ে ডেকে পাঠাচ্ছে। এই মানুষগুলোকে 10 বছর আগে লাইনে দাঁড় করিয়েছিল নোটবন্দির নাম করে। কালো টাকাটা ধ্বংস হয়নি। আপনি যখন ইচ্ছা যাকে ইচ্ছা লাইনে দাঁড় করিয়ে দেবেন, নোটিশ পাঠিয়ে ডাকবেন। অমর্ত্য সেনকে নোটিশ পাঠিয়ে ডাকছে, মানুষের ক্ষোভ হবে না? ফারাক্কায় মনিরুল ইসলামের নেতৃত্বে বিডিও অফিস ভাঙচুর, আজকে চাকুলিয়ায় বিডিও অফিসের ভাঙচুর। এর আগেও যে বিভিন্ন বিডিও অফিস সহ হিয়ারিং সেন্টারে ভাঙচুরের ঘটনা, এটা প্রমাণ করছে এটা রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংগঠিত করা হচ্ছে। তার কারণ সুপ্রিম কোর্টে গিয়ে এসআইআর বন্ধ করতে পারেননি, নির্বাচন কমিশনে বারংবার চিঠি লেখার পরেও এসআইআর বন্ধ হয়নি। এসআইআর এর কাজ যত সম্পন্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী তার আত্মনাদ এই ধরনের ভাঙচুরের ঘটনার মধ্যে দিয়ে সামনে আসছে। একের পর এক উস্কানিমূলক বক্তব্য রেখেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মন্ত্রী এবং জনপ্রতিনিধিরা। তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের এই উস্কানিমূলক মন্তব্যের কারণে তথা মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং তার নির্দিষ্ট পরিকল্পনা থাকবার জন্যই এই ধরনের বিডিও অফিস সহ হিয়ারিং সেন্টারে এই ধরনের তাণ্ডব অনুষ্ঠিত হচ্ছে বলে অনেকে মনে করছেন। কেন পশ্চিমবঙ্গের মানুষকে জন্ম সার্টিফিকেট দেওয়া হচ্ছে না? নির্বাচন কমিশন কিন্তু বার্থ সার্টিফিকেট দেবে না, বার্থ সার্টিফিকেট দেবে রাজ্য। নির্বাচন কমিশন ডোমিসাইল সার্টিফিকেট দেবে না, দেবে রাজ্য। আজকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধী এবং কংগ্রেসের এক বরাবর যে প্রতিবাদ, সেই প্রতিবাদে সবাই সচেতন হয়েছে। নির্বাচন কমিশনকেও আজকে বলতে বাধ্য হতে হচ্ছে যে নির্বাচন কমিশনের দায়িত্ব নাগরিকত্ব দেখা নয়। অথচ এই নির্বাচন কমিশন একসময় বলেছিল নাগরিক ছাড়া তো ভোট হয় না। আজকে সেই নির্বাচন কমিশন বলছে নাগরিকত্ব দেখার দায়িত্ব আমাদের নয়, নাগরিকত্ব দেখার দায়িত্ব স্বরাষ্ট্র দপ্তরের। তাহলে কংগ্রেসের যে লড়াই, কংগ্রেসের যে প্রতিবাদ, তার প্রতিধ্বনিতে আজ নির্বাচন কমিশনকেও মাথা নিচু করতে হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.